আমার রপ্তানি হবে না, আমার কন্টেনার পড়ে থাকবে রাস্তায়, আমি কোত্থেকে টাকা পাবো? কোত্থেকে আমি শ্রমিকের বেতন দিব? আমদানি রপ্তানি সচল রাখতে হবে, না হয় শ্রমিকের বেতন দেওয়ার দায়িত্ব পোশাক শিল্পের মালিকরা নিতে পারবে না, পারবে না, পারবে না। ঈদ আসছে সামনে, পোর্টে কাজ হচ্ছে না, আমাদের রপ্তানি হচ্ছে না, আমদানি হচ্ছে না। 14 দিনে চায়না থেকে মাল আসে যেটা পোর্টে, চায়না থেকে ঢাকায় আসতে লাগে 18 দিন। আমরা কিভাবে ব্যবসা করব? এই সরকারের কাছে আমরা দাবি জানাবো, আপনাদের অনেক ইস্যু আছে, অনেক সংস্কার আছে, আপনারা করেন, কিন্তু আমাদেরকে কবর দিয়ে তো নয়, আমাদের শিল্প ধ্বংস করে তো নয়। আমি দাবি করব আজকের এই অনুষ্ঠান থেকে, এই আজকের থেকে 24 ঘন্টা পোর্টের কার্যক্রম চালু রাখতে হবে, আমদানি রপ্তানি সচল রাখতে হবে, না হয় শ্রমিকের বেতন দেওয়ার দায়িত্ব পোশাক শিল্পের মালিকরা নিতে পারবে না, পারবে না, পারবে না। আমার রপ্তানি হবে না, আমার কন্টেনার পড়ে থাকবে রাস্তায়, আমি কোত্থেকে টাকা পাবো? কোত্থেকে আমি শ্রমিকের বেতন দিব? কোত্থেকে তাকে আমি বোনাস দিব? তাই আজকে আমি মিডিয়ার ভাইদের কাছে আমি বলবো, এই দাবি আমাদের পোশাক শিল্পের মালিকদের সবার, এটা সম্মিলিত পরিষদ আর ফোরামের দাবি নয়, এই শিল্পের দাবি। 24 ঘন্টা পোর্ট চালু রেখে আমাদের আমদানি রপ্তানি সচল রাখতে হবে, না হয় বেতন বোনাসের দায় দায়িত্ব আমরা নিতে পারবো না। আপনারা টিভি ক্লিপিংয়ে দিবেন বেতন দেওয়ার কথা বলে, বোনাসের কথা বলে, আপনাদের সেই ক্লিপিং মান্য করে আমরা বেতন ভাতা দিতে পারবো না। আমাকে সাঁতার দিতে বলবেন হাত পা বেঁধে, এই সাঁতার তো আমি দিতে পারবো না। আমাকে সাঁতার দিতে হলে আমাকে হাত পা খুলে চলতে ফিরতে দিতে হবে। তাই আজকের আমাদের এই প্রার্থীদের একসাথে করে আমাদের সমন্বয়কারী, আমাদের দলনেতা, আমাদের তরুণ নেতৃবৃন্দ, তাদের যে সম্ভাবনা, তাদের যে ধীশক্তি, তাদের যে মেধা, সবটুকু দিয়ে এই শিল্পকে সেবা দিবে, এই শিল্পকে অনেক দূর এগিয়ে নিবে।